সূরা আল আ'লা আয়াত ১ সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। অনুবাদ: আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। এ সূরা সম্পর্কিত তথ্য: এ সূরা মক্কায় নাজিল হওয়া প্রাচীন সূরাসমূহের অন্যতম। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম মুসআব ইবনু হুমায়ের এবং আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমি মুদিলায় হিজরত করে আসেন। তারা দুজনই আমাদেরকে কুরআন পড়ে শোনাতেন। তারপর আম্মার, বিলাল ও সাদ আসলেন। তারপর উমার ইবনুল খাত্তাব আসলেন ২০ জনকে সাথে নিয়ে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মদিনাবাসীগণ তাঁর আগমনে যেরকম খুশি হয়েছিলেন তেমন আর কারও আগমনে খুশি হননি। এমনকি আমি ছোট ছোট ছেলেমেয়েদেরকে এই কথা বলতে শুনেছি যে এই হলো আল্লাহর রাসূল, তিনি আমাদের মাঝে তাশরিফ রেখেছেন। তিনি আসার আগেই আমি সাব্বিহিসমা রব্বিকাল আ'লা এবং এ ধরনের আরও কিছু সূরা পড়ে নিয়েছিলাম। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কেন সাব্বিহিসমা রব্বিকাল আ'লা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা এ সূরাগুলো দিয়ে সালাত পড়ালে না? বুখারী ৭০৫, মুসলিম ৪৬৫। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ঈদের সালাতে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা ওয়াহাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। আর এ যদি জুমাল দিনে হতো তবে তিনি দুটোতেই এ দু সূরা দিয়ে সালাত পড়তেন। মুসনাদে আহমদ ৪/২৭৭। কোনো হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা ও ২ ঈদের সালাতে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়াহ দিয়ে সালাত পড়াতেন। এমনকি কখনো যদি জুমা ও ঈদের সালাতও একই দিনে অনুষ্ঠিত হয়ে যেত তখন তিনি উভয় সালাতে এ দু সূরাই পড়তেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপর বর্ণনায় এসেছে যে তিনি এর সাথে কুল আউযু বিরব্বিল ফালাক ও কুল আউযু বিরব্বিন নাসও পড়তেন। মুসনাদে আহমদ ৩/৪০৬, ৫/১২৩, আবু দাউদ ১৪২৪, মুস্তাদরিকে হাকিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এ আয়াত পড়তেন তখন বলতেন সুবহানা রব্বিয়াল আ'লা। আবু দাউদ ৮৩৩, মুসনাদে আহমদ ১/২৩২, মুস্তাদরিকে হাকিম ১/২৬৩। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: আল্লাহ তাআলা বান্দাদেরকে তার তাসবিহ বা পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিচ্ছেন, যে তাসবিহের পবিত্রতা ঘোষণার মাধ্যমে আল্লাহর জিকির, ইবাদত, তার মাহাত্ম্যের জন্য বিনয়, দৈন্যদশা ও হীনবস্থা প্রকাশ পায়। আর তার তাসবিহ যেন তার সত্তার মাহাত্ম্য উপযোগী হয়, যেন তাকে তার সুন্দর সুন্দর নামগুলো দিয়েই সেগুলোর মহান অর্থের প্রতি লক্ষ্য রেখেই কেবল আহ্বান করা হয়।